মা-বাবার আদরের মেয়ে। অনেক টাকা-পয়সা খরচ করে, অনেক দুমদাম করে আমাদের বিয়েটা হয়ে যায় লন্ডনী একটি ছেলের সাথে। কিছুদিনের মধ্যে আমাকে লন্ডনে নিয়ে আসা হয়। আসার পরে আমি দেখতে পারি আমার স্বামী এবং ওর বাবি মিলে পরকীয়া করতেছে। আমার চোখের সামনেই আমার স্বামী ওর বাবির সাথে ঘনিষ্ঠ হতো। যা দেখে আমার অনেক খারাপ লাগতো। যখন আমি স্বামীকে এসব নিয়ে জিজ্ঞেস করতাম তখন উনি আমাকে অনেক গালাগালি করতেন এবং আমাকে বলতেন যে, "তুমি সবকিছু খারাপ চোখে দেখো না, আমাদের সম্পর্কটা এরকমই। আমরা পরকীয়া করছি না কিন্তু আমরা দেবর-ভাবি একটু ডং-ডাং করি।" কিন্তু সেটা বলেন আমি কি এত ছোট বাচ্চা যে কোনটা ঠাট্টা-তামাশা, কোনটা ওনারা মজা করছেন আমি বুঝি না। আমার সবকিছুই বুঝেছি। আমার চোখের সামনে সবকিছু হয়ে যাচ্ছে। আমি কিছুই করতে পারছিলাম না। যার জন্য আমি ডিপ্রেশনে গিয়ে আমি নিজের হাতটা কেটে ফেলি। স্বামীর পরক্রিয়ার কারণে আমি নিজে হাত কেটে অজ্ঞান হয়ে বাথরুমে পড়ে যাই। কিন্তু আমার স্বামী আমাকে নিয়ে হসপিটালে যায়নি। আসসালামু আলাইকুম। আমার নাম ফাতেমা। আজকে আমার স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি বাংলাদেশের সিলেটে জন্ম। আমি ওইখানে বেড়ে উঠি। আমাদের সিলেটের তো সবারই বিয়ে হয় লন্ডনে বা আমেরিকায়। আমারও তেমনি একটি পাত্রের সাথে বিয়ে হয়। আমার খালাতো বোনের বিয়েতে গিয়েছিলাম। ওইখানে আমাকে দেখে পছন্দ করে ওনারা বিয়ের প্রস্তাবটা দেন। ১ সপ্তাহের ভেতরে আমাদের বিয়েটা হয়ে যায়। সবকিছু খোঁজ খবর নেওয়া হয়েছে। ওনার মানুষও অনেক ভালো। আমার স্বামীও ভালো ছিল, আমি বলব না খারাপ। যতদিন আমার সাথে ছিল আমি কোনোদিনও খারাপ দেখিনি। বাংলাদেশে প্রায় ১ মাস আমার সাথে থাকলেন। আমি কিছু বুঝতেও পারিনি। আমার বিয়েতে আমার স্বামীর ভাবিও এসেছেন, বড় ভাইও এসেছেন। কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি। পরবর্তীতে আমি জানতে পারি আমার স্বামীর ভাবি চেয়েছিলেন উনার বোনকে উনার দেবরের জন্য নিয়ে আসার জন্য। যেটা হয়নি। আমার স্বামী আমাকে পছন্দ করে ফেলেছেন সেজন্য উনি অনেক বাধা দিয়েছেন এই বিয়েতে। কিন্তু আমার স্বামী কিছুতেই শুনেননি। যার কারণে উনি প্রতিশোধ নেওয়ার জন্য কি জানি না পরবর্তীতে আমার সাথে যা করেছেন সেটা আল্লাহ ক্ষমা করবেন কিনা আমি জানি না। এত বড় পাপের একটি কাজ। যাই হোক আমার স্বামী আমাকে রেখে চলে গেলেন। ৫-৬ মাস পর আমার ভিসাটা হয়ে যায়। আমি চলে আসি। আমি অনেক স্বপ্ন ভরা বুক ভরা স্বপ্ন নিয়ে এসেছি ইউকেতে যে আমার জীবনটা এখন সুন্দর হবে, স্বামীর সাথে সময় কাটাবো। আমার অনেক এখানে আত্মীয়স্বজন আছেন। আমার মামা, খালা, ফুফু সবাই আমাকে দাওয়াত দিতেন। দাওয়াতে যখন আমরা স্বামী-স্ত্রী যেতে চাইতাম তখন আমার মানে স্বামীর ভাবি মানে আমার জা উনিও আমাদের সাথে চলে যেতেন। উনি আমরা যতদিন থাকতাম ততদিন আমাদের সাথে থাকতেন। বলতেন উনার নাকি এদেশে কোনো আত্মীয়স্বজন নেই। সেজন্য উনি আমাদের আত্মীয়স্বজনকে নিজের আত্মীয়স্বজন মনে করেন। আমিও তো ১ম এসেছি, বড় যা। আমি কিছু বলতে পারি না। আমিও মানে আবেগী হয়ে উনাকে বলতাম, "চলেন ভাবি আমরাও যাই।" তারপর দেখতাম যে আমরা স্বামী-স্ত্রী যদি বাইরে যেতে থাম থাম চাইতাম কোনো কফি শপে, উনিও আমাদের সাথে চলে যেতেন। এমনকি কোনো শপিং এ গেলেও বলতেন আমার সাথে মানে আমরা স্বামী-স্ত্রী যেখানে উনি সব জায়গায় আমাদের সাথে যাবেন। তারপর উনি আস্তে, আস্তে দেখলাম উনার চেহারাটা আরো মানে পরিবর্তন হতে লাগলো। আমার আত্মীয়স্বজন আমাকে অনেক আ ডায়মন্ড বা সোনার সেট দান করেছেন বা যখন দাওয়াত দিয়েছেন, সেগুলো নিয়ে দেখতাম উনি মন খারাপ করতেন। আমি কিছুটা বুঝতে পেরেছিলাম। কিন্তু আমি মানে কিছু করার নেই আমার। যাই হোক আমরা যখন দাওয়াতের পর্যায় শেষ হয়ে গেল, এখন আমি বাসায় আমার স্বামী কাজে যান। উনার স্বামী, আমার স্বামী একসাথে কাজ করেন। রাতের বেলা যখন আমার স্বামী আসেন তখন উনি আসার একটু আগে অনেক সুন্দর করে মেকআপ করেন বা ভালো একটি গেটআপ করেন। তারপর দেখতাম বাসুর যখন আসতেন ওনাকে খাবার দিয়ে বাসুর একটু মানে ঠান্ডা প্রকৃতির ছিলেন। খুবই সরল সহজ মানুষ। উনি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তেন। আর আমার স্বামী উনি রাতের বেলা টিভি দেখতেন অনেকক্ষণ বসে থেকে। আমি রুমে বসে ওয়েট করতাম। আমার স্বামী এবং আমার যা মিলে ওরা টিভি দেখতো। তারপর আমি কিছুদিন নরমাল ভাবে নিয়েছি। হয়তো ভাবছি আচ্ছা যাক ভাবি হয়তো ফ্রি টাইম পেয়েছেন। কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম যে সেটা না। আমার স্বামীর সাথে যখন টিভি দেখেন একজন আরেকজনকে জড়িয়ে ধরতেছেন বা এত ক্লোজ যাতে স্বামী-স্ত্রী যেভাবে বসে টিভি দেখে সেরকম অবস্থা। সেটা নিয়েও স্বামীকে বলেছি। স্বামী বললেন যে, "তুমি সবকিছুতে খারাপ আ চিন্তায় নেও। উনি আমার বড় বোনের মতো।" যাক আমি এটাও ইগনোর করলাম। তারপর আস্তে, আস্তে দেখতে পেলাম আমি যখন আমার স্বামীর পছন্দের কিছু রান্না করি, তখন সারাদিন উনি কোনো ঘরে কাজ করেন না। সারাদিন বসে থাকেন। আমার উপরে সব কাজ চাপিয়ে দিলেন। কারণ আমরা দুজন এক বাসায় থাকতাম। তখন উনি সমস্ত কাজ আমার উপর চাপিয়ে দিলেন। আমি সবকিছু করতাম। যখন আমার হাসব্যান্ড আসতেন রাতের বেলা, উনি তাড়াতাড়ি আমার হাত থেকে সবকিছু নিয়ে নিতেন। বলতেন, "দাও আমি টেবিলে এনে দিয়ে আসি, তুমি গিয়ে একটু রেস্ট করো।" আমাকে রুমে পাঠিয়ে উনি আমার ভাসুর এবং আমার স্বামীকে খাবার দিতেন। ওদেরকে খাবার বাড়িয়ে দিতেন, দিয়ে বলতেন, "আমি রান্না করেছি, কেমন হয়েছে খেয়ে বলো।" সেটা আমি আমার রুম থেকে দেখতে পারতাম যে আসলেই
উনি কি করতেছেন। তখন আমার খুব খারাপ লাগতো যে আমি রান্না করেছি আর উনি গিয়ে বলতেছেন উনি রান্না করছেন। খাবারের বেলা গেল, আমি যখন শপিং এ যেতাম উনি সাথে সাথে চলে যেতেন। আমার হাজবেন্ড যখন আমাকে নিয়ে যেতেন উনি সাথে সাথে যেতেন। আমি যেটা কিনেছি উনি সেটাও কিনতে হবে, বা এর চেয়েও বেশি কিনে ফেলতেন। আর সমস্ত কিছু টাকা আমার স্বামীকে দিতে হতো। বলতেন দেবর দেবে না, একটা মাত্র বাবি। আমার স্বামী বলতেন হ্যাঁ বাবি দিব। কিন্তু আস্তে আস্তে এরকম করতে করতে আমি দেখতে পেলাম ওদের সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে। মানে ওরা ওরা আমাকে আর মানে কেয়ারই করেন না। সমস্ত সময় দেখি ওনারা আমার স্বামী আমার যা মিলে টিভি দেখেন বা জোরাজুরি করতেছেন। আস্তে আস্তে ওদের মধ্যে ঠাট্টা তামাশা আরো বেড়ে গেল, মানে এমন পর্যায়ে চলে গেল যে প্রেমিক প্রেমিকার মতো। তখন আমার স্বামী আমাকে আমার কাছে আসতে দেন না। আমার প্রতি দেখলাম ওনার মানে কোনো খেয়ালই নেই। রুমে এসে উনি টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েন। আমি কি বলবো, উনি যে স্বামী স্ত্রী যে একটা শারীরিক সম্পর্ক সেটাও করতে চাইতেন না, কারণ উনি সেটা ওনার বাবির সাথে মিটিয়ে এসেছেন। সেজন্য উনি আমাকে আর নিড ফিল করেন না। তারপর একদিন আমি আমার মামার বাসায় গিয়েছিলাম, সেখানে দুদিন থাকার পর আমি চলে আসি। আমি আমার আলমারিতে পাই একটা পুতুলের মতো কি আমার যা তাবিজ করেছে আমার স্বামীকে, যে জন্য আমার স্বামী দেখতেই পারেন না। এরপর থেকে আমার স্বামী আস্তে আস্তে আরো চেঞ্জ হতে লাগলেন। উনি বলেন আমাকে দেখলে নাকি উনার ঘৃণা লাগে, আমার থেকে উনার ভাবি অনেক সুন্দরী, আমাকে নাকি কি দেখে বিয়ে করেছেন, এখন আমি কি হয়ে গেছি। ওই যে আমার যা চেয়েছিলেন উনার বোনকে আমার স্বামীর সাথে বিয়ে দিবেন, সেটার কারণে উনি আমার স্বামীকে তাবিজ করে উনার প্রতি আকৃষ্ট করতেছেন। তো দেখুন একটা মেয়ে কতটুকু খারাপ হতে পারে। উনার কিন্তু দুটো বাচ্চা আছে। আর আমার বাসুর খুবই সহজ সরল মানুষ। উনার চোখের সামনে দিয়ে এত কিছু হয়ে যাচ্ছে। উনি কিছুই বুঝেন কি বুঝেন না আমি জানি না, কিন্তু উনি কিছুই বলেন না। ওরা একসাথে বসে নাস্তা করে, একসাথে বসে ডিনার করে, এমনকি কাজের মাঝখানে আমার স্বামীকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে কখন আসবে বা কি খাবে, সবকিছু জিজ্ঞেস করবে কেমন আছো। আমার স্বামী আমি ফোন দিলে ফোন ধরে না, বলে অনেক বিজি ছিলাম আমি কাজে। কিন্তু আমি তো জানি উনি কোনটা নিয়ে বিজি ছিলেন। আস্তে আস্তে এমন এক পর্যায়ে হলো আমার স্বামী আমাকে মারা শুরু করলেন। রুমে এসে আমাকে মারধর করতেন। এমতো অবস্থায় একদিন আমি ওদেরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে আমি রুমে এসে আমার হাতটা কেটে দিয়েছিলাম। মানে রাগের মাথায় আমি মা বাবাকে কি বলবো, আদরের মেয়ে আমি, দেশেও কিছু বলতে পারি না। আমি দেশেও ফোন দিই না, যে আমার মা বাবা অনেক চিন্তা থাকেন যে তোর কি হয়েছে। কিন্তু আমি কাউকে কিছু বলিনি। কাউকে কিছু বলার না কারণে আমার ভিতরে অনেকটা কষ্ট চাপা হয়ে যায়, যার কারণে আমি আত্মহত্যার চেষ্টা করি। আমার হাতটা আমি কেটে দিই। তখন যখন আমি বাথরুমে পড়ে যাই তখন একটা শব্দ হয়, স্বাভাবিকভাবে একটা মানুষ পড়ে গেলেও তো শব্দ হবে। সেই শব্দ শুনে আমার যা দৌড়ে এসেছে। আমার স্বামী, আমি একটু অজ্ঞান হয়ে যাচ্ছি যাচ্ছি এমতো অবস্থা, আমি দেখতেছি আমার স্বামী বলতেছে রং করতেছে, আমি নাকি অ্যাক্টিং করতেছি বলে উনি চলে গেলেন রুম থেকে। তখন আমার যা নাকি আমাকে বললো যে পুলিশ কেস হয়ে যাবে, আমার স্বামীকে বললো তুমি ওকে হসপিটালে নিয়ে যাও। তখন পুলিশ কল করে ওনারা আমাকে অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে গেলেন। তখন পুলিশ আমাকে জিজ্ঞেস করলো যে তোমার কি হয়েছে, কেন তুমি এরকম করছো। তখন আমি আর বাধ্য হয়ে আর আটকাতে পারলাম না, সবকিছু খুলে বললাম যে আমার সাথে এরকম হয়েছে। তখন ওরা তো সবাই অস্বীকার করে, বলে আমি নাকি মানসিক রোগী, আমি ওদের নর্মাল রিলেশনশিপটাকে আমি প্রেমের মধ্যে নিয়েছি, আমার নাকি অটিজম আছে, আমি নাকি কিছু বুঝি না। আমার আত্মীয় স্বজন সবাই শুনে আসলেন, আমার মামা খালা এসে বলেন যে তোর এই অবস্থা, তোরা কেন আমাদের আগে বললি না। তখন ওনারা বলেন যে কিছুদিনের জন্য আমাকে নিয়ে যেতে চান হসপিটাল থেকে। ওনারা নিয়ে গেলেন। আর পুলিশ তো আমাকে জিজ্ঞেস করতেছে আমার কি হয়েছে, কি কারণে, আমি কি স্বামীকে ডিভোর্স দিতে চাই কিনা। তো আমি সেই বাঙালি নারী, আমি বললাম যে না আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই না, তাহলে তা না করে আমি কিছুদিন মানে সেপারেট থাকতে চাই। আমি আমার মামার বাড়িতে এসেছি। আমি ভেবেছিলাম হয়তো আমার স্বামী এসে আমাকে নিয়ে যাবেন, কিন্তু না, ওনারা তো নিয়ে যাননি। আমার স্বামী আরো মনে হয় উনি মানে খুশি হয়েছেন আমি আসাতে। তারপর আমি দেখতে পারি ফেসবুকে ওনারা আউটিং করতেছেন, বাবি এবং দেবর মিলে গিয়ে কফি শপে কফি খাচ্ছেন, হার্ট শেপ দিচ্ছেন। আমার যা বলতেছেন মাই লাভ, মানে ওপেনলি ওরা করতেছে। আমি জানি না আমার বাসু সেটা দেখে কিভাবে সহ্য করতেছে, আমি কিছুই জানি না এই পুরুষটা কিরকম। আর আমার স্বামী এতটা নিকৃষ্ট হয়ে গেছে যে ওর বাবির সাথে বিয়ে ছাড়া পরকীয়া লিপ্ত, হার্ট শেপ দিচ্ছে, বাবিকে নিয়ে কফি শপে যাচ্ছে, ডেজার্ট শপে যাচ্ছে। এগুলা উনি পোস্ট করতেছেন কারণ আমার এবং আমার ফ্যামিলিকে ওনারা জেলাস ফিল করার জন্য। দেখুন একটা স্বামী কতটা নিচে নেমে গেলে এরকম করতে পারে।
তখন আমি বাধ্য হয়ে অনেক কান্না করেছি। আমি ফোন দিতাম। আমার আত্মীয়স্বজন অনেক চেষ্টা করেছেন যে এই জিনিসটাকে মানে ফ্যামিলির মধ্যে রেখে এটা শেষ করার জন্য। কিন্তু না, আমার স্বামী কোনো পাত্তাই দেননি। উনি ব্লক মেরে দিলেন। তারপর দেশ থেকে আমার আব্বু-আম্মু যখন ওনার আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করলেন, উল্টো ওরা আমার উপরে মানে বদনাম। আমি নাকি পাগল, আমি রান্না-বান্না করি না। সারাদিন আমার বড় যা কাজ করে, আমি নাকি বসে থাকি। আমি নাকি অন্য ছেলেদের সাথে ফোনে কথা বলি। মানে উল্টো আমাকে ওরা খারাপ চরিত্র বানিয়ে ফেলেছে। যাই হোক, আমার আত্মীয়স্বজন বাধ্য হয়ে বললেন, "মা, তোমার আর এখানে যাওয়া উচিত হবে না। ওরা মানুষগুলো খুবই খারাপ। তোমার ডিভোর্স নিয়ে নাও।" কিন্তু আমি তো স্বামীর পদ চেয়ে আছি। অনেক নামাজ পড়েছি, অনেক দোয়া করেছি, রোজা রেখেছি। এমনকি ১ মাস ২ মাস রোজা রেখেছি। মানুষজন বলেছে ১ মাস রোজা রাখলে স্বামী দোয়া কবুল হয়, স্বামী ফিরে আসবে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার সব চেষ্টা বৃথা করে ৬ মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন। আমিও সাইন করে দিলাম। আমি ফাইনালি বুঝতে পারলাম যে মানুষটা আমার না। অনেক কষ্ট হয়েছে। আমি মেন্টালি অনেক ভেঙে পড়েছিলাম। আমি আস্তে, আস্তে একা, একা ইন্ডিপেন্ডেন্ট হতে লাগলাম। নিজের পায়ে দাঁড়ালাম, কাজ করলাম। আমি লিগ্যাল হলাম। তারপর আমি দেশে গিয়ে অনেক ভালো একজন মানুষের সাথে আমার বিয়ে হয়েছে। আমার লাইফ পার্টনার খুবই ভালো মানুষ। আমার শাশুড়িও অনেক ভালো। আমরা এখন সুখী আছি। আমাদের ২ টো ছেলে সন্তান হয়েছে। আমরা অনেক সুখের সন্তানে আছি। এখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই কাপুরুষটা যদি আমার জীবন থেকে না যেত, তাহলে আমি এত ভালো একটা মানুষ পেতাম না, বা এত ভালো একটা লাইফ পার্টনার আমার আসতো না। আমি হয়তো অনেক কষ্ট পেতাম। আমার স্বামী যদি আমাকে নিয়েও যেত, ও কি পরকীয়া ওর বাবিকে ফেলতে পারতো? আমার সেটা জানা ছিল না। কারণ ওরা যেভাবে ইনভলভ ছিল, পরবর্তীতে আমি শুনতে পেরেছি ওর বাবি নাকি ওর বোনের জন্য আবারও বিয়ের প্রস্তাব দিয়েছে। তো হয়তো ওর বোনের সাথে আবার বিয়ে হবে, কিন্তু আমি সেটাই বুঝি না। তুই বোনকে বিয়ে দিয়ে নিয়ে আনবি, সেই ছেলের সাথে তুই পরকীয়া করতেছিস, তুই কিভাবে? যে বোনটা দেশ থেকে আসবে, ও কিভাবে সেটা মেনে নিবে? ও তো কিভাবে, ও তো জানেই না, সেই মেয়েটা তো কিছুই জানে না, ওর ছোট বোনটা যে ওর বড় বোন কি করতেছে। দেখুন, এই মহিলাটা এত খারাপ। ওর বোনের হবু স্বামীর সাথেও পরীক্ষা করতেছে, ও বেডে শুতেছে, ওর সাথে লাভ রিয়েক্ট দিতেছে। কি আজব একটা মহিলা! আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তো আমার এই গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।